আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, দুদিনে 4 ভূমিকম্প, বড় বিপদের মুখে ঢাকা। বাংলাদেশে গত 2 দিনে পরপর 4 দফা ভূমিকম্প। এতে দেশ জুড়ে মানুষের মনে নতুন আতঙ্ক তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধারাবাহিক কম্পনগুলো আফটার শক কিংবা সম্ভাব্য বড় ভূমিকম্পের ফরশক দুটির যে কোনো একটি হতে পারে। তবে কোনটি সত্য তা এখনই নিশ্চিতভাবে বলার মতো প্রযুক্তি বিশ্বের কোথাও নেই। ফলে আতঙ্ক নয়, প্রস্তুতি এখন সবচেয়ে জরুরি। প্রথম ভূমিকম্পটি হয় শুক্রবার সকাল 10:38। মাত্রা ছিল 5.7। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। একদিনের ব্যবধানে শনিবার ঘটে আরও 3টি ভূকম্পন। সকাল 10:36 3.3 মাত্রা, সন্ধ্যা 6:06 বাড্ডায় 3.7 মাত্রা এবং মাত্র 1 সেকেন্ড পর 4.3 মাত্রার আরেকটি কম্পন। কেন্দ্র ছিল নরসিংদীর পাঁচদোনা শিবপুর এলাকায়। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এসব তথ্য নিশ্চিত করেছে। এই ধারাবাহিক কম্পন রাজধানীর মানুষের মনে বড় ধরনের ভয় সৃষ্টি করেছে, কারণ বাড্ডার ভূমিকম্পটির কেন্দ্র ছিল শহরের ঠিক পাশেই। বিশেষজ্ঞদের ভাষায় ঢাকার নরম মাটিতে সামান্য কম্পনও বড় ধাক্কার মতো অনুভূত হয়। সিভিল ইঞ্জিনিয়ার ও ভূমিকম্প বিশেষজ্ঞরা বহুদিন ধরেই সতর্ক করছেন, বিএনবিসি মানা ছাড়া নির্মিত ভবন, অপর্যাপ্ত রড সিমেন্ট এবং নরম মাটির উপর বহুতল ভবন সব মিলিয়ে বড় ভূমিকম্প হলে ঢাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে। মাঠ পর্যায়ের চিত্র আরও ভয়াবহ। নরসিংদীর বিভিন্ন এলাকায় বাড়ি, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও কারখানায় ফাটল দেখা গেছে। পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনের রাস্তার বুক চিরে বড় ফাটল তৈরি হয়েছে। স্থানীয়ভাবে কোথাও কোথাও মাটি নিচে দেবে গেছে। পানিতে দেখা গেছে অস্বাভাবিক ঢেউ। ঘোড়াশাল এলাকার মাটির ফাটল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদরা নমুনা সংগ্রহ করেছেন। গভীরতা ও ধরনের বিশ্লেষণ চলছে। জেলা প্রশাসন বলছে, প্রায় শতাধিক ঘরবাড়ির ক্ষতি হয়েছে, আহত হয়েছেন প্রায় একই সংখ্যক মানুষ। এর আগের দিনের বড় ভূমিকম্পে 5 জনের মৃত্যু হয়েছে। প্রশ্ন হচ্ছে, এটা কি বড় কোনো কিছুর আগমনী সংকেত? বিশেষজ্ঞরা বলছেন, ভূ অভ্যন্তরের চাপ কমার প্রক্রিয়ায় একাধিক কম্পন হওয়া স্বাভাবিক। আবার একই ধরনের কম্পন বড় ভূমিকম্পের পূর্বাভাসও হতে পারে। বাংলাদেশের অবস্থানেই ঝুঁকি বেশি। ইন্ডিয়ান প্লেট বার্মিজ প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। 2 প্লেটের সংঘর্ষরাজি দক্ষিণ এশিয়ার সবচেয়ে সক্রিয় সিসমিক জোনগুলোর একটি তৈরি করেছে। সরকার রাজুক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় রেখেছে। ভবনগুলোর নিরাপত্তা মূল্যায়নের কথাও বলা হয়েছে। বিশেষজ্ঞদের সুস্পষ্ট পরামর্শ, নতুন সব ভবনকে বিএনবিসি মানা বাধ্যতামূলক করতে হবে। পুরনো ভবনগুলোতে ভূমিকম্প সহনীয় সার্টিফিকেট নিশ্চিত করা জরুরি। ভবন মালিকদের দায়িত্ব নিতে হবে, কারণ বড় ঝুঁকি আসলে তাদের উপরই বেশি। শেষ কথা, ভূমিকম্প পূর্বাভাস দেয়া যায় না, তাই আতঙ্ক নয়, প্রস্তুতি একমাত্র সমাধান। সচেতনতা, শক্তিশালী ভবন নির্মাণ এবং দুর্যোগ প্রস্তুতি, এসব মানলেই ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এই মুহূর্তে বিশেষজ্ঞরা শান্ত থাকার সঙ্গে সঙ্গে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। শাহানা জাহান, নয়াদিগন্ত।